Hello and welcome to my YouTube channel where we make learning fun, relevant and easy to understand. নবম শ্রেণীতে অধ্যয়নরত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমরা আজ আলোচনা করব অপিনিয়ন ম্যাটার্স এর চ্যাপ্টার 1.4.1 তথা টাচ আ নিউ হাইট এই অংশটা নিয়ে। তো এখানে একটা নির্দেশনা দেওয়া আছে, চলো তাহলে নির্দেশনাটি পড়ে নিই। Read the following story of Farid. Then in pairs or groups, identify the underlined sentences as facts or opinions. Also discuss why you think they are facts or opinions. Later, share your responses with the class. বলছে ফরিদ সম্পর্কে নিচের গল্পটি পড়ো এবং তারপর জোড়ায় জোড়ায় বা দলে দলে নিচের বাক্যগুলোকে ফ্যাক্ট অথবা অপিনিয়ন হিসেবে চিহ্নিত করো। এরপর তোমার মতে সেগুলো কেন ফ্যাক্টস অথবা কেন অপিনিয়ন্স তাও আলোচনা করো এবং পরবর্তীতে তা শ্রেণীকক্ষে শেয়ার করো। তো প্রথমে আমরা এটার অনুবাদ পড়ব, পাশাপাশি শব্দার্থগুলো জেনে নেব এবং ফ্যাক্টস এবং অপিনিয়নগুলো আমরা ক্লাসের শেষে সমাধান করব। দেখো, প্যাসেজটিতে গুরুত্বপূর্ণ ও নতুন শব্দগুলোকে হাইলাইটস করে দেওয়া রয়েছে, যেগুলোর অর্থ আমি ভিডিও ক্লাসে বলে দিব। পাশাপাশি তোমাদের সকলের সুবিধার্থে আমি যে ক্লাস নোটটি করেছি তার পিডিএফ ভার্সন আমি কমেন্ট বক্সে পিন করে রাখবো, সেখান থেকে তোমরা চাইলেই ডাউনলোড করে নিতে পারবে। আর হ্যাঁ, আমার এই চ্যানেলটিতে তোমাদের নতুন কারিকুলামে অন্তর্ভুক্ত বইটিকে সহজ ও সাবলীল ভাষায় শুদ্ধ উচ্চারণে তুলে ধরার চেষ্টা করেছি। সুতরাং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা দ্রুতই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দাও। তো চলো তাহলে ক্লাসটি আমরা শুরু করি। Courage is the ability to take action even in the face of fear. সাহস হচ্ছে ভয়ের মধ্যেও পদক্ষেপ গ্রহণের সক্ষমতা। We all need courage to start pursuing our goals. লক্ষ্য অর্জনের জন্য আমাদের সবারই সাহসের প্রয়োজন। Being courageous in our life empowers us to chase our dreams. আমাদের জীবনে সাহসী হওয়াটা আমাদের স্বপ্নকে ছুঁয়ে দেখার অধিকার দেয়। And strengthen our belief in our capabilities despite fear. এবং ভয় থাকা সত্ত্বেও এটি আমাদের সামর্থ্যের ওপর আমাদের বিশ্বাসকে সুদৃঢ় করে। তাহলে এখানকার শব্দগুলোর অর্থ আমরা জেনে নেই। কারেজ শব্দের অর্থ হচ্ছে সাহস। টেক অ্যাকশন অর্থাৎ পদক্ষেপ গ্রহণ করা বা পদক্ষেপ নেওয়া। ইন দ্য ফেস অফ ফিয়ার ভয়ের সম্মুখে। পারসিউ শব্দের অর্থ হচ্ছে কোনো লক্ষ্য অর্জনের জন্য কাজে লেগে থাকা। বিং কারেজাস সাহসী হওয়া। এম্পাওয়ার ক্ষমতায়ন করে। চেজ আওয়ার ড্রিমস আমাদের স্বপ্নের পিছে ছুটে চলার। চেজ মানে হচ্ছে সাধারণত কোনো কিছু অর্জনের জন্য এর পিছনে ধাবমান হওয়া বা ছুটে চলা। স্ট্রেংথেন আওয়ার বিলিভ আমাদের বিশ্বাসকে দৃঢ় করে। ডিসপাইট ফিয়ার ভয় থাকা সত্ত্বেও। ওয়ান এক্সাম্পল ইজ ফরিদ। ফরিদ হলো তারও একটি উদাহরণ। ফরিদ অ্যান্ড হিজ ফ্রেন্ডস ইউজ টু ক্লাইম্ব মাউন্টেন্স whenever they get opportunities. ফরিদ এবং তার বন্ধুরা সুযোগ পেলেই পর্বত আরোহণ করত। This time they decided to climb কেওক্রাডাং। এবার তারা কেওক্রাডাঙে আরোহণ করা বা কেওক্রাডাঙে ওঠার সিদ্ধান্ত নিল। Following the plan, one day they reached the famous mountain spot in the কেওক্রাডাং। একদিন তারা কেওক্রাডাঙের চমৎকার পাহাড়ি অঞ্চলে পৌঁছে গেল। And were surprised to see many people climbing the mountains. এবং অনেক মানুষকে এই মাউন্টেনে ওঠা দেখে, পর্বতে আরোহণ করা দেখে তারা অবাক হয়ে গেল। লাইক আদার্স অন্যদের মতো, ফরিদ অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টার্টেড পুটিং অন মাউন্টেন ক্লাইম্বিং গিয়ার। অন্যদের মতো ফরিদ ও তার বন্ধুরা পাহাড়ে ওঠার পোশাক পরিধান করতে লাগলো। ক্লাইম্বিং গিয়ার বলতে বোঝাচ্ছে পাহাড়ে ওঠার জন্য যে পোশাক বা সরঞ্জামাদি এগুলো। ক্লাইম্ব মাউন্টেন্স মানে হচ্ছে পাহাড়ে ওঠা। এখানে মূলত বি উচ্চারণ হয় না, ক্লাইম্ব। এখানকার বিটা হচ্ছে একটা সাইলেন্ট লেটার, সো ক্লাইম্ব বলা যাবে না, এটা হচ্ছে ক্লাইম্ব। গেট অপরচুনিটিস সুযোগ পাওয়া। সারপ্রাইজড মানে হচ্ছে অবাক অথবা বিস্মিত। পুট অন যেটার অর্থ হচ্ছে পরিধান করা। মাউন্টেন ক্লাইম্বিং গিয়ার বলতে পাহাড়ে ওঠার পোশাক বা পাহাড়ে ওঠার সরঞ্জামাদি। ইন নো টাইম শীঘ্রই বা খুব অল্প সময়েই দে রিচড দ্য হিল টপ তারা পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল। হিল টপ মানে হচ্ছে পাহাড়ের চূড়া। আফটার রিচিং দেয়ার সেখানে পৌঁছার পর হিজ ফ্রেন্ডস চুজ টু ক্যাম্প তার বন্ধুরা তাঁবু টানানোর সিদ্ধান্ত নিল। বাট ফরিদ ওয়াজ ড্রন টু ক্লাইম্ব অ্যানাদার মাউন্টেন কিন্তু ফরিদ সিদ্ধান্ত নিল সে আরও একটি পাহাড়ে উঠবে। হি থট দ্যাট ক্লাইম্বিং টু দ্য নেক্সট হিল উইল বি ফান অ্যান্ড চ্যালেঞ্জিং ইনস্টেড অফ ক্যাম্পিং হিয়ার। সে ভাবলো এখানে ক্যাম্পিং করার চেয়ে বা তাঁবু টাঙানোর চেয়ে পাশের পাহাড়ে ওঠা বেশ মজার হবে এবং চ্যালেঞ্জিং হবে। So he proposed his friends to climb. তাই সে তার বন্ধুদেরকে
তার সাথে পাহাড়ে ওঠার জন্য প্রস্তাব করলো, বাট দে রিফিউজড বিকজ দে ফাউন্ড দ্য পাথ ডিফিকাল্ট। কিন্তু তার বন্ধুরা তার সাথে পাহাড়ে ওঠার ব্যাপারে রাজি হলো না, বিকজ দে ফাউন্ড দ্য পাথ ডিফিকাল্ট, কারণ তারা বুঝতে পারলো যে এই পথটা বেশ জটিল বা পথটা দুর্গম। Farid took this as a challenge and went alone towards climbing the peak. যেহেতু তার বন্ধুরা তার সাথে যাবে না বলে জানিয়ে দিয়েছে, তাই সে এটা একটা চ্যালেঞ্জ হিসেবে নিল এবং একাই সে পাহাড়ের চূড়ায় উঠতে শুরু করলো। 2 hours later, 2 ঘন্টা পর, he reached the top of the hill. সে পাহাড়ের একদম চূড়ায় পৌঁছে গেল। People who were already there greeted him with applause. অর্থাৎ ইতিমধ্যেই সেখানে থাকা লোকজন তাকে করতালি দিয়ে স্বাগত জানালো। পিক মানে হচ্ছে পাহাড়ের চূড়া, আর গ্রিট মানে হচ্ছে স্বাগত জানানো। ফরিদ was thrilled to have climbed the peak. ফরিদ পাহাড়ের চূড়ায় উঠতে পেরে শিহরিত হলো বা রোমাঞ্চিত হলো। He admired the beautiful views of nature from the top. চূড়া থেকে প্রকৃতির সৌন্দর্যগুলো দেখে সে বিমুগ্ধ হয়ে তার প্রশংসা করলো। He thought about his friends. সে তার বন্ধুদের ব্যাপারে ভাবলো and had a conversation with a boy of his age. তার সমবয়সী একজন ছেলের সাথে কথা বলল। He asked him. সে তাকে জিজ্ঞেস করলো, এখানে ফরিদ ওই বালকটিকে জিজ্ঞেস করলো, while climbing this peak, I felt it was not so difficult. এই চূড়ায় ওঠার সময় এই পথটা আমার কাছে খুব একটা কঠিন মনে হয়নি। Then why only a handful of people here? তাহলে এখানে এত অল্প মানুষ কেন? If people could climb the below peak, মানুষরা যদি এই নিচের চূড়ায় আরোহণ করতে পারে, they can climb here also if they put in some effort. যদি একটু চেষ্টা করে তারা এই চূড়াতেও উঠতে পারবে। Put in some effort এর মানে হচ্ছে কোনো একটা কাজ করার উদ্দেশ্যে চেষ্টা করা। He replied, ফরিদ যার সাথে কথা বলছিল সে ছেলেটি রিপ্লাই দিল, most people in the crowd right there are happy with what they find easy. বালকটি বলল, সেখানকার বেশিরভাগ মানুষ যা সহজ মনে করে তা নিয়েই খুশি। They never think that they have the potential to achieve more. তারা কখনোই চিন্তা করে না যে তাদের আরো বেশি অর্জন করার সম্ভাবনা রয়েছে। Even people who are not happy there do not want to take any risk. এমনকি সেখানে যেসব মানুষরা খুশি নয় তারাও ঝুঁকি নিতে চান না। They think if they take risks, they will lose what they already have. তারা মনে করে যদি তারা রিস্ক বা ঝুঁকি নেয় তাদের যা আছে তাও তারা হারিয়ে ফেলবে। But to reach a new peak, কিন্তু নতুন উচ্চতায় পৌঁছানোর জন্য we need to put in our efforts. আমাদের চেষ্টা করা দরকার। Many of them do not show any courage. তাদের অনেকে আছে যারা কোনো প্রকার সাহস দেখায় না, and they remain part of the crowd of the whole life. এবং তারা তাদের সারা জীবনই ওই ভিড়ের যে লোকগুলো আছে তাদের মধ্যেই থেকে যায়। তারা আর সামনে এগিয়ে আসতে পারে না। And keep complaining, এবং ওই সকল লোকরা অভিযোগ করতে থাকে about the handful of courageous people, এবং অল্প কিছু সাহসী লোকদের সম্পর্কে অভিযোগের স্বরে বলে যে তারা হচ্ছে ভাগ্যবান, অর্থাৎ ওই অল্প সংখ্যক লোকরা হচ্ছে ভাগ্যবান। Farid agreed that it's the courage and effort that makes someone out of the crowd. Make someone out of the crowd বলতে বোঝাচ্ছে যা অন্যদের থেকে একজন ব্যক্তিকে আলাদা করে তোলে। তো ফরিদ এগ্রি করলো, ফরিদ একমত হলো যে ইট ইজ দ্য কারেজ অ্যান্ড এফোর্ট দ্যাট মেক্স সামওয়ান আউট অফ দ্য ক্রাউড। এটিই হচ্ছে সাহস ও প্রচেষ্টা যা একজন ব্যক্তিকে অন্য সবার থেকে আলাদা করে তোলে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই লেসনে যে শব্দগুলো তুমি নতুন শিখলে তা কমেন্টে লিখে ফেলো, এতে করে তোমার শব্দ ও অর্থটি বেশি দিন মনে থাকবে। তো চলো আমরা আমাদের পরবর্তী কাজে ফিরে যাই। আমাদের যে কাজগুলো রয়েছে এখান থেকে ফ্যাক্টস এবং অপিনিয়নগুলো খুঁজে বের করতে হবে এবং কেন এগুলো ফ্যাক্ট বা কেন এগুলো অপিনিয়ন সেই কারণগুলো আমাদের দেখাতে হবে। চলো তাহলে আমরা শিটে ফিরে যাই। Identifying the underlined sentences as facts and opinions. নিচের সেন্টেন্সগুলোকে শনাক্ত করো যে এগুলো ফ্যাক্টস নাকি অপিনিয়ন্স সেই হিসেবে। তো এটা শনাক্ত করার আগে আমরা ফ্যাক্টস এবং অপিনিয়ন সম্পর্কে মেইন যে কথাটা সেটা পড়ে নিই। Facts are statements that can be objectively proven, while opinions reflect personal and subjective feelings. এখানে বলা হয়েছে ফ্যাক্টস হচ্ছে সে সকল স্টেটমেন্ট বা বক্তব্য যা বস্তুনিষ্ঠভাবে প্রমাণিত, অর্থাৎ যা বাস্তবিকভাবে প্রমাণ করা যাবে। আর অপিনিয়ন হচ্ছে ব্যক্তিগত ইচ্ছার বহিঃপ্রকাশ, সাবজেক্টিভ ফিলিংস। এখন আমরা দেখি সেন্টেন্সগুলোর মধ্যে কি ছিল। উই অল নিড কারেজ। উই অল নিড কারেজ টু স্টার্ট পারসিউইং আওয়ার গোলস। তো আমরা দেখতে পাচ্ছি এটা একটা অপিনিয়ন। কারণ কি? কারণ দিস সেন্টেন্স এক্সপ্রেসেস আ বিলিফ অ্যাবাউট the necessity of courage for pursuing goals.
এখানে বলছে যে এই সেন্টেন্সটি বোঝাচ্ছে কোনো একটা গোল বা লক্ষ্য অর্জনের জন্য আমাদের প্রয়োজন সাহসের। It reflects a subjective viewpoint rather than an objective fact because different individuals may have different perspectives on the importance of courage in goal pursuit. এটা হচ্ছে ব্যক্তিগত একটা ভিউ পয়েন্ট বা মতামতকে মূলত তুলে ধরছে এবং এটা বিভিন্ন ব্যক্তির বিভিন্ন পার্সপেক্টিভে ভিন্ন হতে পারে। Following the plan, one day they reached the famous mountain spot in the Keokrang and were surprised to see many people climbing the mountains. এটা হচ্ছে একটা ফ্যাক্ট, কারণ হচ্ছে এই সেন্টেন্সটি কি করছে? This sentence describes a specific event that occurred when the group reached the mountain spot and observed many people climbing. It presents objective information about what happened. অর্থাৎ এখানে কি ঘটেছে তার ব্যাপারে একটা অবজেক্টিভ বা বস্তুনিষ্ঠ ইনফরমেশন এখানে প্রোভাইড করছে। এজন্য এটাকে বলা হচ্ছে এটা একটা ফ্যাক্ট। পরবর্তী লাইনটা আমরা খেয়াল করি। He thought that climbing to the next hill will be fun and challenging instead of camping here. এখানে ক্যাম্পিং করা বা তাঁবু টাঙানোর চেয়ে বরঞ্চ পাশের যে বড় পাহাড়টি আছে সেখানে উঠাটা হবে চ্যালেঞ্জিং এবং মজার। তো এইটা হচ্ছে তার কিন্তু একটা ব্যক্তিগত মতামত। ফরিদ তার নিজস্ব মতামত কিন্তু এখানে এক্সপ্রেস করেছে এবং তার বন্ধুরা কিন্তু সেক্ষেত্রে ব্যতিক্রম মতামত প্রকাশ করেছে, বলেছিল যে না, তারা সেখানে তাঁবু টাঙিয়েই থাকবে। তো এটা দুজনের ভিন্ন মতামত, ঠিক আছে? তাহলে এটাকে আমরা অপিনিয়নে ফেলে দেব। This sentence reflects the personal thoughts and feelings of the character regarding the enjoyment and challenge of climbing the next hill instead of camping. It represents a subjective viewpoint rather than an objective fact. এটা কোনো বস্তুনিষ্ঠ ফ্যাক্টস না, এটা বরং একজন ব্যক্তির মতামত বা ভিউ পয়েন্টকেই রিফ্লেক্ট করছে, তুলে ধরছে। People who were already there greeted him with applause. অর্থাৎ পাহাড়ে যে লোকগুলো আগে থেকেই ছিল তারা ফরিদকে হাততালি দিয়ে সাদরে সম্ভাষণ জানালো বা স্বাগত করলো। তো এটা দেখতেই পাচ্ছি এটা একটা ফ্যাক্ট, ঘটনা তুলে ধরেছে, তাই এটা একটা ফ্যাক্ট। This sentence describes the action of people greeting Farid with applause upon reaching the top of the hill. বলতেছে যে ফরিদ যখন পাহাড়ের চূড়ায় পৌঁছতো তখন সেখানে থাকা মানুষজন সবাই তাকে স্বাগত জানালো। তো এটা একটা ফ্যাক্টকে রিপ্রেজেন্ট করছে। ইট প্রেজেন্টস অবজেক্টিভ ইনফরমেশন অ্যাবাউট হোয়াট অকার্ড। কি ঘটেছিল এই ব্যাপারে এখানে একটা অবজেক্টিভ ইনফরমেশন প্রদান করছে। সর্বশেষ যে বাক্যটি ছিল, হি রিপ্লাইড, মোস্ট পিপল ইন দ্য ক্রাউড রাইট দেয়ার আর হ্যাপি উইথ হোয়াট দে ফাইন্ড ইজি। They never think that they have the potential to achieve more. Even people who are not happy there do not want to take any risk. They think if they take risks, they will lose what they already have. But to reach a new peak, we need to put in our effort. Many of them do not show any courage, and they remain part of the crowd the whole life and keep complaining about the handful of courageous people and call them lucky. এটা মূলত ফরিদ যে ছেলেটার সাথে কথা বলেছিল ওই ছেলেটির অভিমত। সো এটাকে আমরা অপিনিয়নের কাতারে রাখবো। This paragraph presents the speaker's opinion about the attitudes and behaviors of the crowd. অর্থাৎ ওই ক্রাউড মানে জনগণের অ্যাটিটিউড এবং বিহেভিয়ার নিয়ে তার একটা মতামত সে প্রকাশ করেছে। It reflects the speaker's subjective interpretation of the situation rather than objective facts. এটা কোনো অবজেক্টিভ ফ্যাক্টসকে বোঝাচ্ছে না, বরঞ্চ এটা বোঝাচ্ছে ওইখানে থাকা মানুষদের নিয়ে ওই ছেলেটির ব্যক্তিগত উপলব্ধি। সো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমরা আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।